এই কৌশলটি আপনাকে এমন কিছু অনুশীলন করার সুযোগ দেয় যা সম্ভবত আপনার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তবে যদি আপনি এটি চেষ্টা করে দেখেন, তাহলে হয়তো দেখবেন যে এটি আত্ম উন্নয়নের জন্য সবচেয়ে সহায়ক অনুশীলনগুলির মধ্যে একটি। নাম শুনেই বোঝা যাচ্ছে এর মূল ধারণাটি হলো এটা কল্পনা করা যে আপনার পরিচিত এবং আপনার সাথে দেখা হওয়া প্রত্যেকেই পুরোপুরি আলোকিত। অর্থাৎ আপনি ছাড়া আর সবাই, আপনার সাথে দেখা হওয়া মানুষগুলো সবাই আপনাকে কিছু শেখানোর জন্যই এখানে এসেছে। হয়তো সেই বিরক্তিকর চালক বা অভদ্র কিশোরটি আপনাকে ধৈর্য সম্পর্কে শেখাতে এসেছে। পাশ রোকার হয়তো আপনাকে কম বিচার প্রবণ হতে শেখাতে এসেছে। আপনার কাজ হলো এটা বোঝার চেষ্টা করা যে আপনার জীবনে মানুষগুলো আপনাকে কী শেখানোর চেষ্টা করছে। আপনি দেখবেন যে যদি আপনি এটা করেন, তাহলে অন্য মানুষের কার্যকলাপ এবং অসম্পূর্ণতার কারণে আপনি অনেক কম বিরক্ত, বিচলিত এবং হতাশ হবেন। আপনি আসলে জীবনকে এইভাবে দেখার অভ্যাস গড়ে তুলতে পারেন এবং যদি তা করেন তবে আপনি এর জন্য আনন্দিত হবেন। প্রায়শই যখন আপনি বুঝতে পারেন যে কেউ আপনাকে কী শেখানোর চেষ্টা করছে, তখন আপনার হতাশা দূর করা সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ, ধরুন আপনি ডাকঘরে আছেন এবং ডাকঘরের কর্মচারীটি ইচ্ছাকৃতভাবে ধীরে চলছেন বলে মনে হচ্ছে। হতাশ না হয়ে নিজেকে প্রশ্ন করুন, তিনি আমাকে কি শেখানোর চেষ্টা করছেন? হয়তো আপনার সহানুভূতি সম্পর্কে লেখার প্রয়োজন। এমন একটি চাকরি করা কতটা কঠিন হতে পারে যা আপনি পছন্দ করেন না। অথবা হয়তো আপনি ধৈর্যশীল হওয়ার সম্পর্কে আরও কিছুটা শিখতে পারেন। লাইনে দাঁড়ানোর আপনার অধৈর্য হওয়ার অভ্যাস ভাঙার একটি চমৎকার সুযোগ। আপনি হয়তো অবাক হবেন যে এটি কতটা মজাদার এবং সহজ। আপনি আসলে যা করছেন তা হলো আপনার দৃষ্টিভঙ্গি। তারা এটা কেন করছে থেকে তারা আপনাকে কি শেখানোর চেষ্টা করছে, এই পরিবর্তন করা। আজ আপনার চারপাশের সমস্ত আলোকিত মানুষদের দিকে একবার তাকান।